এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 22শে ভাদ্র 1430 বাংলা, 2রা রবিউল আওয়াল 1446 হিজরি, 6ই সেপ্টেম্বর 2024 বাংলাদেশ সময় বিকেল 4:30। উপগ্রহ চিত্র বিশ্লেষণের শুরুতেই আপনাদের বঙ্গোপসাগরে নিয়ে যাব। উপসাগরে ইতোমধ্যে দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এবং লঘুচাপ কেন্দ্রে বাতাসের চাপ 1001 মিলিবার এবং এর কেন্দ্রে বাতাস ঘন্টায় 17 কিলোমিটার বেগে বয়ে যাচ্ছে এবং এটি দমকা ঝড়ো হাওয়া আকারে 30 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে এবং লঘুচাপটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী 10 তারিখে বাংলাদেশের খুলনা এবং পশ্চিমবঙ্গের 24 পরগনা, খড়গপুর, এই সকল অঞ্চল দিয়ে বেশ করে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে প্রচুর বৃষ্টিপাত ঘটিয়ে ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং বাংলাদেশের চীন সাগরে একটি টাইফুন ইয়াগি তৈরি হয়েছে এবং ইয়াগি ইতোমধ্যেই চীন উপকূলে আঘাত করে এটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে এবং আগামী 10 তারিখে ভারতের নাগাল্যান্ড, শিলচর হয়ে বাংলাদেশের সিলেট, রংপুর, ময়মনসিংহে প্রবেশ করবে। ফলে এর প্রভাবে ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী এই সকল অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ, সেই সঙ্গে বাংলাদেশের পার্শ্ববর্তী ভারতের রাজ্য যেরকম মণিপুর, অরুণাচল, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, ত্রিপুরা পর্যাপ্ত বৃষ্টিপাত ঘটাবে। সেই সঙ্গে বঙ্গোপসাগর থেকে উঠে আসা লঘুচাপটির প্রভাবেও বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে বৃষ্টিপাত ঘটাবে, অর্থাৎ দুইটি নিম্নচাপের প্রভাবে বাংলাদেশ এবং ভারতের পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্যে বৃষ্টিপাত ঘটাতে পারে। ফলে দেশের বন্যা পরিস্থিতি দ্রুত খারাপ অবস্থায় যেতে পারে, অর্থাৎ তিস্তা, গঙ্গা, পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র, ফেনী নদী, গোমতী নদী, মেঘনা, কুশিয়ারা, সুরমা এই সকল নদী এবং এর ছোট বড় শাখা নদীতে পানি বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণ অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত ঘটিয়ে ঝাড়খণ্ডেও প্রচুর বৃষ্টিপাত ঘটাতে পারে। বাংলাদেশের উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন বাংলাদেশের অদূরেই ময়মনসিংহ ভারত সীমান্তে মেঘালয়ে প্রচুর বজ্রসহ ঝড় বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে চট্টগ্রামের উপরেও বজ্রমেঘ তৈরি হচ্ছে। ভারতের মণিপুর রাজ্যে বজ্রমেঘ তৈরি হয়ে তা ধীরে ধীরে বাংলাদেশে প্রবেশ করেছে। ফলে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়িতে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে এবং মেঘালয় পর্বতে সৃষ্ট বজ্রমেঘটিও ধীরে ধীরে বাংলাদেশের জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, সিলেটের উপরে ঝড় বৃষ্টি ঘটাতে পারে এবং রাতের মধ্যে বাংলাদেশের রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা ঝড়ো হওয়ার সঙ্গে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আজ বাংলাদেশের সকাল 6টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল 93% এবং আজ বাংলাদেশের সূর্যাস্ত সন্ধ্যা 6:11 এবং আগামীকাল সূর্যোদয় ভোর 5:41। আজ বাংলাদেশের উপর দিয়ে উত্তর পূর্ব দিক দিয়ে বাতাস গড়ে 8 থেকে 12 কিলোমিটার বেগে বয়ে যাচ্ছিল। বাংলাদেশের দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর রেকর্ডকৃত সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে বাংলাদেশের আরামবাগে 86 মিলিমিটার, বাংলাদেশের সন্দ্বীপে 58 মিলিমিটার, চট্টগ্রামে 57 মিলিমিটার, বাংলাদেশের রংপুরে 62 মিলিমিটার, রাজশাহীতে 21 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বাংলাদেশের পশ্চিমে ভারতের বিভিন্ন রাজ্য, বেশ করে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার এই সকল অঞ্চলের আকাশ প্রায় মেঘমুক্ত রয়েছে। সেই সঙ্গে অন্ধ্র, উড়িষ্যা, নাগপুর, নিউ দিল্লি, পশ্চিম ভারত, দক্ষিণ ভারতে ছোট ছোট অঞ্চলকে কেন্দ্র করে বজ্রসহ ঝড় বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে বঙ্গোপসাগরেও মেঘ ঘনীভূত হচ্ছে এবং সঞ্চালনশীল মেঘমালা ধীরে ধীরে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ভারতের বিভিন্ন রাজ্যের দিকে অগ্রসর হতে শুরু করেছে, অর্থাৎ সামনের দিনগুলোতে বাংলাদেশ এবং বাংলাদেশের আশেপাশে ভারতের বিভিন্ন রাজ্যে বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে এবং এই ধারা আগামী বেশ কিছুদিন চলতে পারে। উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের উপরে হালকা মেঘমালা লক্ষ্য করা যাচ্ছে এবং বেশিরভাগ আকাশ প্রায় মেঘমুক্ত রয়েছে। ফলে বাতাসে অতিরিক্ত আর্দ্রতা থাকার কারণে এবং বৃষ্টি না হওয়ার কারণে প্রচুর ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। এই ভ্যাপসা গরম যতদিন নিম্নচাপের প্রভাবে বাংলাদেশে বৃষ্টিপাত না হচ্ছে ততদিন ভ্যাপসা গরম চলতে পারে।
এবং এই ভ্যাপসা গরম নতুন বৃষ্টিপাতের আগমনের ফলেই ধীরে ধীরে হ্রাস পেতে থাকবে। নিম্ন